আপনি কোনোদিন বাবা হইতে পারবেন না। আমার বউ সে পোয়াতে এই বাচ্চা তাহলে কার? কিন্তু আমি যে সংবাদটা দিতে আসছি সেটাকে শোনেন। আমি তো আপনার একটা খারাপ সংবাদ দিতে আসছি। আরে কিসের খারাপ সংবাদ? আমার বউ যে খুশি সংবাদ দিছে, দুনিয়ার যত খারাপ সংবাদই হোক ওই খুশি সংবাদের কাছে মাটি হয়ে যাব, নস্যি হয়ে যাব। বুঝতেছেন ডাক্তার সাহেব? আপনারা দেখে বলছি আপনি মহা খুশি। শোনেন, আপনারা দুজন আমার কাছে পরীক্ষা করতে গেছিলেন, সেই রিপোর্ট আমি ঢাকা পাঠাইছিলাম। রিপোর্ট আরে কি যে কোন ডাক্তার, পজিটিভ তো আমি হই, এটা তো আমি আগে থেকেই জানতাম। আরে পজিটিভ হয়েছে বলেই তো আমি বাপ হইতে যাইতেছি। আপনি পজিটিভ মানে বুঝেন? আপনি আর ভাবি আমার এখানে গেছিলেন পরীক্ষা করাতে, সেই রিপোর্ট আমি ঢাকা পাঠাইছি, ঢাকা থেকে রিপোর্ট আসছে। আপনি কোনোদিন বাবা হইতে পারবেন না। কি বলতেছেন ডাক্তার সাহেব? আমি বাবা হইতে পারবো না মানে? হ্যাঁ, রিপোর্ট তো তাই বলতেছে। আমার বউ সে পোয়াতে এই বাচ্চা তাহলে কার? বাচ্চা কার এটা তো আমি বলতে পারবো না, তবে ডাক্তার হিসাবে রিপোর্টের ব্যাপারটা আমি গোপন রাখবো। এই যে আম্মা, আম্মা আমার সর্বনাশ হয়ে গেছে। এই হারামজাদির পেটে যে বাচ্চা, এই বাচ্চা আমার না, এই বাচ্চার বাবা আমি না। কি কস তুই এগুলা? কি কইতাছেন আপনি এগুলা? আমি আপনার এত বড় একটা সুখবর দিলাম, তারপর আপনি এই ধরনের অপবাদ দিতেছেন আমারে? উনি আমার স্বামী, আমার পেটে আপনার সন্তান থাকবো না তো কার সন্তান থাকবো? সেই উত্তর তো তুই আমার দিবি। কার সন্তান তোর পেটে? কার লোকের নষ্টামি করে পেটে বাচ্চা আনছস? এই তোরে আমি একটা বছর সময় দিছি বইলা তুই এমনি আমার ঠকাইনি। তুই কি ভাবছস আমি জানতাম না? বিশ্বাস করেন আমি আপনার ঠকাই নাই। আপনার মাথায় হঠাৎ করে এরকম কথা কেন এলো আমার কোন তো? আচ্ছা তোর কেন মনে হইতাছে যে এই বাচ্চার বাপ তুই না? আম্মা এই রিপোর্ট বলতেছে, রিপোর্ট এই ডাক্তার এই রিপোর্ট দিছে। ডাক্তার বলছে আমি কোনোদিন বাপ হইতে পারবো না। কয়েকদিন আগে আমি আর ইতিবিলা ডাক্তারের কাছে গেছিলাম যে সমস্যাটা কার সেটা দেখার জন্য, সেটা বোঝার জন্য। কিছুক্ষণ আগে ডাক্তারের সাথে আমার দেখা হয়েছে, ডাক্তার এই রিপোর্টটা ধরাই দিয়ে বলছে আমি বাপ হইতে পারবো না। ডাক্তারের সাথে দেখা না হইলে এই রিপোর্ট না পেলে এই সত্যটা আমি জানতেই পারতাম না। আমার মনে কিল্লিকে জানি একটা কুটাক দিতেছিল। আর বউ কোনো না কোনো সময় তো একটা নষ্ট আমি তো করবই। এইরকম নষ্ট বউ আমার বাড়ির বউ? সি আম্মা, আপনারা বিশ্বাস করেন, আপনারা আমার কথা বিশ্বাস করেন। এই রিপোর্টে কি লেখা আছে আমি জানতে চাই না, জানিও না। এই বাচ্চার বাপ আপনি আমার সন্তান এরকম অপবাদ দিয়েন না আপনারা। খবরদার তুই কোনো কথা বলবি না, তোর কোনো কথা আমি শুনবো না। তোর বাপের খবর দে, খবরটা নিয়ে আয়। আজকে তুই এবারে ছেড়ে চলে যাবি। যে আমার আশা ভরসা নষ্ট করতে পারে তার সাথে আর যাই হোক জানতে রইল। আমা এই বাড়ি থেকে বের করবা, আমার সামনে যেন না পড়ে। আল্লাহ, তুই আমাকে কি পরীক্ষা নিলা? তুমি আমার সাথে এমন করতেছো কেন? আমার একটু শক্তি বানাই জীবনে। আমার সন্তানের বাচ্চা আমার স্বামী, এই কথাটা আমি ওর কেমনে প্রমাণ করবো? কি পরীক্ষা ভালাই দিলা তুমি আমার? আমার বাবাজি, আমি ঠিক জানি না এই বিষয়ে আমার কথা বলা ঠিক কিনা। আমি তোমার এইটুকু বলতে পারি, আমার মাইয়া কোনো পাক কাজ করতে পারে না। শুনেন, বেশি আপনার লোকের কোনো কথা বলতে চাই না। কি ভাবছেন আমি মিথ্যা কথা বলতেছি? আচ্ছা ঠিক আছে, আমি না হয় মিথ্যা কথা বলতেছি, কিন্তু এই রিপোর্ট কি মিথ্যা কথা বলে? এই রিপোর্টের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে আমি আর বাপ হতে পারবো না। তাহলে আপনি বলেন প্রমেয় পাপ কাজ করে নাই? যদি পাপ কাজ না করে থাকে এই বাচ্চা পেটে আসলো কেমনি? শুনেন বিয়ে সাহেব, আপনার যদি লাজ লজ্জা কিছু থাইকা থাকে তাহলে আপনি আপনার মেয়ের পক্ষে আর একটা কথা কইবেন না। আরে আপনার মাইয়া আজকে 5 বছর যাবত আমার পোলার একটা সন্তানের মুখ দেখাইতে পারে না। কই তারপরে তো তার আপনার বাড়ি থেকে বাইর করে দিইনি, হ্যাঁ? কিন্তু এখন আমার ছেলের সে ঠকাইবো, সেটা তো আমরা মাইনা নিতে পারবো না। আপনারা আমার আব্বার এভাবে অপমান করতেছেন কেন? হ্যাঁ, আপনাকে যা বলেন যা করেন আমার সাথে করেন, আমারে বলেন। আমার আব্বারে কিছু বললেন না। সুরের মুখে ধর্মের কথা মানায় না। আমি এত কিছু শুনতে চাই না। শুনেন, আপনার মেয়ের সাথে আমি সংসার করবো না। আপনি আপনার মেয়ে নিয়ে যান, আমি যত সময় তালাকনামা পাঠাই দিই। এত কিছু শুনতে চাই না, বুঝতেও চাই না। আমি খালি এই যন্ত্রণা থেকে মুক্তি পাইতে চাই। আপনার কি আসলে লাজ লজ্জা বলতে কিছু নাই? এরপরও আপনি এখানে বসে রয়েছেন, হ্যাঁ? যান, এখন আপনি আমার বাড়ি থেকে বাইরে হয়ে যান। আর আপনার মাইয়ারে সময় মতো আপনার বাড়িতে পাঠাই দেওয়া হইব। আপনারা বাপ ওলা ভিনা যা করলেন একদম ঠিক করেন নাই। হায়া মাইয়া মানুষ, হ্যাঁ? যেই মাইয়া মানুষ নাকি অন্য আরেক পুরুষের লোকে যায় মুখ কালা করে আসে, তার মুখে একটা নীতি কথা মানায়, বুঝছো? কি রে? এই তোর লোকে এত কিছু হয়ে যাওয়ার পর তুই কোন সাহস আইছস আমার বিছানায় শুতে? এগুলা কি কইতেছেন আপনি? আমি আপনার বউ, আমি আপনার সাথে এক বিছানায় না ঘুমাইলে কই ঘুমাবো? এই অন্য মানুষের কাছে যাওয়ার সময় মনে আসছিল না তুই যে আরেকজনের বউ? শোন, তোরে আমি বউ ভাবতে লজ্জা লাগতেছে। কালকে সকালবেলা তুই হাসপাতালে যাবি, তোর যে পাপের ফসল আছে না সেটা নষ্ট করবে, তারপর তুই আইবি আমার লগে কথা বলতে। এই বারবার আমার এক কথা কইতেছেন কেন? হ্যাঁ, বাচ্চা নষ্ট করার কথা কইতেছেন কেন? এই বাচ্চা আপনারা মানে আমি আপনাকে কেমনে বোঝাবো? কি বুঝাবি তুই? কি বুঝাবি তুই? বুঝালে আমি বিশ্বাস করবো? হ্যাঁ,
এই তুই আমার বিশ্বাস করতে পারবি? তাহলে রিপোর্ট, হ্যাঁ রিপোর্টে কি লেখা আছে? আমি বাপ হইতে পারবো না, তারপর তুই বারবার বলতেছিস সেই সন্তান আমার। আপনি আবার কথাটা শুনেন, আমরা দরকার পড়লে আবার গিয়ে টেস্ট করবো, আপনি দেখবেন এবার রেজাল্ট ভালো আইবো। নিজের পাপ কাম আমার ঘাড়ের উপরে দিতে চাইতেছ না? এই শোন, আমি যেটা করছি এটাই। সকালবেলা আমার লোক লবি হাসপাতালে নিয়ে যাবো, আমি এটা নষ্ট করবো। এর বাইরে আমি কোনো কিছু চিন্তা করতে পারতেছি না। কথাটা একটু শুনেন, আপনারা এমন করতেছেন কেন? এত বছর ধরে একটা সন্তান হয় না দেখে আপনারা কত অত্যাচার করছেন, মারধর করছেন, কত কিছু করছেন। আজকে যখন আল্লাহ আমাকে মুখে দিয়ে ফিরা তাকে আপনি বাচ্চাটা নষ্ট করার কথা কইতাছেন। এই কাকের বাসায় কুকের ডিম পারে না, সেটা তা দিব কাক দিব? আমি কাক? হ্যাঁ, আরেকজনের বাচ্চা আমি লালন পালন করবো? শোন, এতদিন যে বাচ্চা ছিল না এটা ভালো ছিল, অনেক ভালো ছিল। তার চেয়ে অনেক কষ্ট লাগতেছে। মাইছের বাচ্চা আমি লালন পালন করবো, বাপ বলে আমি পরিচয় দেবো। আপনি আমার কথাটা শুনেন একটু। কোনো কথা নাই। এরপরে যদি আমার লোকের কথা কস না, মারতে মারতে তোরা মেরে ফেলাম কিন্তু। যা নিচে ঘুমা, নিচে ঘুমা। কত বড় সাহস আমার লগে ঘুমাইব? উফ, কপাল লই আইছি, জুতা মারা কপাল। এলাকায় মান সম্মান বলে আর কিছু থাকতো না। ধরতেছে না, আমি কি করবো? মুখ কেমনে দেখাবো আমি? কত আর কিছু আর লাগতেছে না। আপনি সবাই সত্যিটা কইলেই তো হয়, আর করলে তো আজ এই সন্তান আপনার, তাইলে তো আর কেউ আপনারা আজে বাজে কিছু কইতে পারে না। আজকে তোমার কারণে আমার পোলারা বাইরের মানুষের কাছে যায় দুনিয়ার কথা শুনতে চাই, তুমি এসে হানা নীতি কথা শোনাইতে। তাই এমনি বললে হইব, উচিত শিক্ষা দিতে হইব, এমন শাস্তি দিতে হইব তাই যাতে দুনিয়াতে ভোগ করে। এই শোন, তোর সাথে আমি সংসার করবো না। 1 সপ্তাহের মধ্যে ডিভোর্স লেটার আমি পাঠাই দিব। তুই বেরো আমার বাড়ি থেকে, বেরো, কাদা বের করে দেবো কিন্তু। আপনি যত যাই কোন, আমি আমার স্বামীর বিনা সারুম না। যাবি না? তোরে এই বাড়ি থেকে কেমনে বের করতে হয় আমার ভালোই জানা আছে। এই, যা, বেরো, বের হইতেছি, তোর মুখ আমি দেখতে চাই না, তুই বেরো যা। আমা, তুই বাজারে যাইতেছ, বেশি রাত করিস না, তাড়াতাড়ি ফিরে আসিস। ভাই ডাক্তার সাহেব, আপনি যে উপকার আমার করছেন এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। কি কইতেছেন না? আমি আপনার উপকার করছি, আপনাকে আরো বেশি ক্ষতি করে ফেলছি। কি কোন ডাক্তার সাহেব, আপনি আবার কি ক্ষতি করবেন? ওই দিন যে রিপোর্টটা আপনার হাতে দিয়েছিলাম, রিপোর্টটা ভুল ছিল। এইটা হচ্ছে সঠিক রিপোর্ট। আপনার নাম হচ্ছে সজল আহমেদ, ওইটা আসছিল সজল হোসেন। ভুল করে ঢাকা থেকে ওই রিপোর্টটা পাঠিয়ে দিয়েছে সজল হোসেনের। আপনি ওই দিন যেদিন আমার বললেন যে ভাবি প্রেগনেন্ট, আমার বিষয়টা খুব খটকা লাগছে। আমি নিজে ঢাকা গেছি, যাওয়ার পর থেকে আসলে নামের ভুল যে সে রিপোর্ট। আপনি বাবা হতে পারবেন, এই বাবা হতে সক্ষম, আর ভাবিরও কোনো সমস্যা নেই। তার মানে আপনি কি বলতে চাইতেছেন? চির পেটে যে বাচ্চা, সে বাচ্চা আমার, বাচ্চার বাপ আমি? হ্যাঁ, আপনার তো কোনো সমস্যা নেই। ডাক্তার সাহেব কি বলতেছে? তুই তুই এখন তাড়াতাড়ি বৌমারে যায় নিয়ে আয়, যেমনে পারস তুই বৌমারে নিয়ে আয়। এই বাড়িতে কেন এসেছেন? এটা তো আমার অপমান অপদস্থ করে ওই বাড়ি থেকে বাইর করে দিচ্ছেন। তুই তোমার পেটে যে বাচ্চা, এই বাচ্চার বাবা আমি। ডাক্তার আসলে ভুল রিপোর্ট দিচ্ছিল, ভুল রিপোর্টের উপর ভিত্তি করে তোমার উপর আমি অত্যাচার করছি, আমি অন্যায় করছি, আমি ভুল করছি। আমার তুমি মাফ করে দাও।